শহরের কোলাহল পেরিয়ে এই ছোট্ট নদী কোপাইয়ের কাছে গেলেই যেন মনটা ভরে ওঠে। আর তার সাথে রয়েছে সবুজ গাছের সারি ও সোনাঝুরির হাট। হ্যালো এভরিওয়ান, জার্নি অফ লাইফে সকলকে স্বাগত জানাই। আমি আবার চলে এসেছি কম খরচে 3 দিন ছুটি কাটানোর দ্বিতীয় পর্ব ভিডিওটি নিয়ে। প্রথমে আমরা গেছিলাম হাওড়া থেকে রামপুরহাট, ওখান থেকে ট্রেন ধরে আমরা নলহাটি ঘুরেছি। নলহাটি থেকে আবার রামপুরহাট ব্যাক করে তারা মায়ের কাছে পুজো দিয়ে ওই দিনটা ওখানে স্টে করেছিলাম। এটি হচ্ছে ডে 2 এর ভিডিও। আর আজ সকালে তারাপীঠ থেকে মাত্র 2300 টাকা ভাড়া দিয়ে একটা অটো রিজার্ভ করে নিয়েছি, যেটি করে প্রথমেই গেছিলাম ম্যাসেঞ্জর, তারপর গেছিলাম বক্রেশ্বর, আর তারপরে সেটি আমাদের বোলপুর শান্তিনিকেতন স্টেশনের কাছে নামিয়ে দেবে। কিন্তু যাওয়ার পথে যে কটা সাইট সিন আছে, যেমন কোপাই নদী, সোনাঝুরি হাট ইত্যাদি যদি কিছু থাকে সেগুলিও দেখিয়ে দেবে, এইভাবে কন্ট্যাক্ট করা হয়েছে। আর তারাপীঠ, নলহাটি, বক্রেশ্বর ও ম্যাসেঞ্জরের ট্যুরটি তোমরা যদি দেখতে চাও তাহলে এর প্রথম পর্বটি অবশ্যই দেখতে হবে। আর প্রথম পর্বের ভিডিওটিতে আমি এই অটো চালকের নাম, ফোন নাম্বার, ছবি ইত্যাদি সমস্ত কিছুই দেওয়ার চেষ্টা করেছি। আর সাথে কোথায় কি খরচ পড়তে পারে সেটিও একটি আইডিয়া দেওয়ার চেষ্টা করেছি। কোপাই নদী দেখে আমরা এখন চলে এসেছি সোনাঝুরি হাট দেখতে। আর সোনাঝুরির হাটের পাশেই এই খোয়াই নদীটি, যেটি আমার মনে হয় জীবনেও সংস্কার হয় না। তারপর সোনাঝুরির হাটের পাশেই আরেকটি সোনাঝুরির ছোট্ট হাট বসে। শোনা যায় এই হাটটি নাকি সপ্তাহে 2 দিন বসে, আর আগের যেই বড় হাটটি ওটা নাকি রোজ বসে। আর এখান থেকে কিনে নিয়েছিলাম মেয়ের জন্য একটি ড্রেস। আর তারপর আইসক্রিম খেতে গিয়ে দেখি ওখানকারই একটি ঘরোয়া আইসক্রিম বিক্রি হচ্ছে। তো মাত্র 10 টাকা করেছিল এই আইসক্রিমটি। ভাবলাম চলো এটাই টেস্ট করা যাক, আর আমার এটা খুবই ভালো লেগেছে। হাট থেকে বেরিয়ে এসে একটু এগিয়েই দেখি একটি বাগান, সেখানে সবাই ছবি তুলছে। আর আমরাই বা দেরি করি কেন, আমরাও একটু ফটো ভিডিও শ্যুট করে নিলাম। যেহেতু আজকে ঘোরা বেড়ানো করতে করতে 5টা বেজে গেছিল, তাই সৃজনীর শিল্পগ্রামটা তো বন্ধ হয়ে গেল। তা ডে 3তেই আমাদের সকালে দেখে নিতে হবে। আর ফাইনালি আমরা চলে এসেছি বোলপুর স্টেশনের রিটায়ারিং রুমে। টিয়ারিং রুমের বাইরেটা খুবই সুন্দর ছিল, সাজানো গোছানো। আর আমাদের এসি রুম নেওয়া হয়েছিল। আর এর জন্য মোট 24 ঘন্টায় হিসাবে খরচ হয়েছে ওই মোটামুটি 500 টাকা মতো। তো হ্যালো এভরিওয়ান, এটি হচ্ছে আমাদের ডে 3 অর্থাৎ শেষ দিনের ব্লগ। সকাল সকাল ফ্রেশ হয়ে ব্রেকফাস্টে কচুরি খেয়ে বেরিয়ে পড়লাম সৃজনী শিল্পগ্রাম ও বিশ্বভারতী দেখবার উদ্দেশ্যে। পৌঁছে গেছি বিশ্বভারতীর গেটের সামনে, কিন্তু গিয়ে দেখি গেট বন্ধ। জানতে পারলাম স্টুডেন্ট আর স্টাফ ছাড়া কাউকে এখন আর ভেতরে ঢুকতে দেয় না। অগত্যা বাইরে থেকেই এদিক ওদিক উকি মেরে দেখেই মন ভরাতে হচ্ছে। এর আগে আমি যখন এসেছিলাম ওই 2010 সাল মতো হবে, আমার ঠিক মনে নেই, খুব ছোট ছিলাম তখন, কিন্তু ভেতরে ঢুকতে দিত। তখন মা বাবার সাথে আমি ভেতরে গিয়ে পুরোটা দেখেছিলাম। ওখান থেকে টোটো করে চলে এলাম
সৃজনী শিল্পগ্রামের সামনে। আর এখানে কত করে টিকিট, কি লিস্ট আছে সেটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। নানা রকম ডিজাইন করে সাজানো, কোথাও বা মূর্তি, কোথায় মুখোশ, আবার কোথাও রয়েছে হাত পাখা। খুবই ভালো লাগছিল এটি ঘুরে, কিন্তু এত মারাত্মক গরম ছিল যে একটু ঘুরেই ক্লান্ত হয়ে যেতে হচ্ছিল। এখানে রয়েছে আমাদের দেশের প্রতিটি আলাদা আলাদা স্টেটের এক একটি শিল্প। যেমন এখানে দেখছো উড়িষ্যা, রঘুরাজপুরের বিখ্যাত পটশিল্প, তার সাথে জগন্নাথ মন্দির। আবার দেখলাম ঝাড়খণ্ডের বিখ্যাত কিছু শিল্প, আবার কখনো দেখলাম পুরুলিয়া, সিকিম ইত্যাদি নানান স্টেটের নানান রকম শিল্পকলা। এখন দেখছি আসামের কিছু শিল্প, আর তারপর দেখলাম নিকোবরের কিছু শিল্প। এরকম প্রতিটি স্টেটেরই আছে, কিন্তু এত ছোট ভিডিওতে তো সব দেখানো সম্ভব নয়, তাই এইটুকুই দেখালাম। বাকিটা দেখবার জন্য তোমাদের ওখানে গিয়ে দেখতে হবে। আর এরপর আমি একটু হাঁপিয়ে উঠেছিলাম, আর তাই জন্য ওখানেই থাকা একটি জলাশয়ের পাশে বসে একটু রেস্ট নিয়ে নিচ্ছিলাম। এরপর দেখলাম একটি বুদ্ধের মূর্তি করা আছে, আর তার সামনে ভীষণ সুন্দর পায়রা, হাঁস দিয়ে মূর্তি করা আছে, যেটি আমার খুবই ভালো লেগেছিল। এরপর ওখান থেকে বেরিয়ে এসে আমরা খেয়ে নিলাম একটু আমপোড়া শরবত, আর তারপরে একটু হেঁটে এগিয়ে এসে একটি টোটো ধরে আবার চলে এলাম আমাদের বুক করা রিটায়ারিং রুমে। আর আসার সময়তে একটু ফলও কিনে নিয়েছিলাম, এটা দিয়েই আজকে আমাদের লাঞ্চটা করে নিয়েছিলাম। এরপর দুপুর 3:30 নাগাদ আমরা ধরলাম গোদ্দা শিয়ালদা মেমো, যেটা করে এসেছিলাম ব্যান্ডেল, আর ব্যান্ডেল থেকে আবার চেঞ্জ করে হাওড়া লোকালে উঠে বাড়ি ফিরছি। আর এই দুটি ট্রেন মিলিয়ে আমাদের দুজনে 100 টাকা মতো খরচ হয়েছিল। তো আজকের ভিডিও এখানেই শেষ করছি। সকলের জন্য টাটা।